লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে পৌঁছেছি বানারসে। তারপরে বানারসে পৌঁছানোর পর আমরা রুম নিয়েছিলাম, তারপর ফ্রেশ হয়েছিলাম সারা রাত জার্নি করার পর। ফ্রেশ হওয়ার পর আমরা যেখানে মেন কাজ করতে গেছিলাম সেই কাজটা আমরা করে নিয়েছিলাম। সেটা করতে করতে আমাদের বেজে গেছিলো 3টে। সেখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম লস্যি। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ভরা মে মাসে, তো প্রচণ্ড গরম ছিল। সেই টাইমে গেলে কিন্তু তোমরা মালাইও পাবে না, মালাইও কিন্তু শীতকালেই পাওয়া যায়। আর গরমের মধ্যে গেলে কিন্তু তোমরা লস্যি পাবে। তো আমরা কেশর লস্যি খেয়েছিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম ঘাটে। হেঁটেই পায়ে হাঁটা পথ ছিল, তো অসুবিধা কিছু হয়নি, কিন্তু রোদটা প্রচণ্ড ছিল, গরম প্রচণ্ড ছিল। তো আমার মতে যারা তোমরা বেনারস যেতে চাও তারা হয় একদম গরমের শুরুতে যেতে পারো, আদারওয়াইজ শীতকালে যেতে পারো। নতচ তোমরা যেতে পারো যে বর্ষাকাল যে সিজনটা হয় সেই সিজনে যেতে পারো। প্রচণ্ড গরমে যদি তোমরা যাও না, তোমাদের কিন্তু লু লেগে যাবে। ইউপিতে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়ে এবং খুব কষ্ট হয়, এবং ঘাটগুলো থেকে এত গরম মানে হাওয়া আসে যে তোমাদের সহ্য করাটা খুব চাপের হয়ে যাবে। আমাদের ক্ষেত্রেও সেমই হয়েছিল। তো সেখানে 64টা ঘাট আছে, আমরা পায়ে হেঁটেই ঘুরেছিলাম। তো তোমরা চাইলে নৌকা ভাড়াও করতে পারো, নৌকা ভাড়া করেও ঘুরতে পারো, আবার তোমরা পায়ে হেঁটেও ঘুরতে পারো। নৌকা ভাড়া করলে কি তোমাদের শুধু ঘাটটাই ঘোরা হবে, আর তোমরা যদি পায়ে হেঁটে ঘোরো তাহলে সেখানে নানা রকম আরও মন্দির আছে, সাইট সিনিং আছে, সেগুলো তোমরা দর্শন করতে পারবে। যেমন এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা নেপালিদের স্থাপত্য করা একটি 300 বছরের পুরনো মন্দির, তার থেকেও অধিক পুরনো মন্দির হবে। আমরা যেটা জানলাম যেটা 300 বছরের পুরনো মন্দির আমাদের বলা হলো। এইটা দর্শন করলাম। তারপরে আশেপাশে আমরা আরও যেগুলো সাইট সিনিং ছিল সেগুলো দর্শন করলাম। আমরা মণিকর্ণিকা ঘাট দর্শন করলাম, যেটা আমাদের কিনা মানে খুব ইচ্ছা ছিল যে মণিকর্ণিকা ঘাট দর্শন করব, যেটাকে বেসিক্যালি শ্মশান ঘাট বলা হয়। এবং সেখানে সত্যি একটা আলাদা অনুভূতি, একটা আলাদা এনার্জি তোমরা ফিল করবে। তারপর আমরা চলে এলাম যেখানে গঙ্গা আরতি হয় সেই ঘাটে আসার পর আমরা এখানে একটা নৌকা ভাড়া করে নিলাম গঙ্গা আরতি দেখব বলে। সেই ভিডিও তোমাদের পরবর্তীকালে দেখাবো যে আমরা কিভাবে গঙ্গা আরতি দেখেছি এবং কতটা ভালোভাবে দেখতে পেয়েছি। তোমরা এখানে নৌকা ভাড়া করতে পারো, পার হেড তোমাদের 100 টাকা করে ভাড়া নেবে।